নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব কন্যা রাশির প্রেম এবং বিবাহিত জীবনকে কেন্দ্র করে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের প্রেম এবং বিবাহিত জীবন কেমন হয়ে থাকে এবং তাদের প্রেম এবং বিবাহিত জীবনে কি ধরনের সমস্যা এসে থাকে এবং সাধারণত কন্যা রাশির জাতক বা জাতিকাদের প্রেমিকারা কেমন হয়ে থাকেন বা আপনাদের হাজবেন্ড বা ওয়াইফ কেমন হয়ে থাকেন বা প্রেমিক কেমন হয়ে থাকেন, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু আলোচনা করব কন্যা রাশিকে নিয়ে, আপনারা একাধিকবার আমার অনুষ্ঠান শুনেছেন, আপনারা জানেন যে আপনাদের রাশিটি হচ্ছে মহারাশির ষষ্ঠ রাশি, বুধ প্রভাবিত রাশি, একটি স্থির রাশি এবং একটি পিতৃতত্ত্বের রাশি, একটি দাত্তক স্বভাবের রাশি। কাজেই কন্যা রাশির ব্যক্তিদের মধ্যে, যেহেতু প্রথমত কন্যা রাশি হচ্ছে বুধ প্রভাবিত একটি রাশি, কন্যা রাশির মানুষের মধ্যে সবথেকে বেশি যেই জিনিসটি দেখা যায়, এদের মধ্যে অত্যন্ত জ্ঞান বুদ্ধিমত্তা দেখতে পাওয়া যায় এবং সাধারণত কন্যা রাশির জাতক বা জাতিকারা তাদের জীবনে যে কোনো পদক্ষেপ, যে কোনো কাজের ক্ষেত্রে তাদের বুদ্ধিকে সবথেকে বেশি প্রাধান্য দেয়। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত সিলিমিস্টিক হতে দেখা যায়, অত্যন্ত ডিসিশানে কনফিউজ হয়ে পড়ে, চটজলদি ডিসিশান নিতে এরা অনেক সময় সমস্যায় ভোগে। তবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবন বা প্রেমজ জীবন অন্যান্য 12টি রাশির তুলনায়, অর্থাৎ অন্যান্য 11টি রাশির তুলনায় একমাত্র কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকটা এরা প্রেম এবং বিবাহিত জীবনকে নিজেরা কন্ট্রোল করতে পারে, কেননা এদের বুদ্ধি এবং এদের ধৈর্য। আর যখন একটি মানুষের বুদ্ধি এবং ধৈর্য সঠিকভাবে কাজ করে, তখন তো অবশ্যই সে যে কোনো কাজে জয়লাভ করতে পারে। যেহেতু কন্যা রাশির জাতক বা জাতিকাদের পঞ্চম ভাবটি শনি প্রভাবিত মকর রাশির ঘর, তাই কন্যা রাশির জাতক বা জাতিকাদের প্রেমের ক্ষেত্রে এরা মন থেকে ইচ্ছুক হলেও এরা অত্যন্ত রোমান্টিক স্বভাবের হয়ে থাকে, অত্যন্ত হাসি খুশি, অত্যন্ত বাল্য সুলভ আচরণ এদের থাকে। এরা একটুখানি ছেলে মানুষই বা একটু খেলাধুলা, একটু ঘুনসুটির মধ্যে দিয়ে জীবন কাটতে পছন্দ করে। এরা হাসি মজার ছলেই নিজেকে কাটাতে পছন্দ করে, খুব একটা মানসিক প্রেশার এরা বেশিক্ষণ রাখে না বা রাখতে পছন্দ করে না। এবং কাজেই কন্যা রাশির জাতক বা জাতিকাদের প্রেম এবং ভালোবাসা নিয়ে একটা নানান স্বপ্ন থেকে থাকে। প্রেম কন্যা রাশির জাতক বা জাতিকাদের জীবনে তো অবশ্যই আসে, প্রত্যেকটি ব্যক্তির জীবনেই প্রেম আসে। তবে কন্যা রাশির প্রেমটি একটু অন্যরকম। কন্যা রাশির মানুষরা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত চুজি হয়ে থাকে। প্রেমের ক্ষেত্রে কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে আমি দেখেছি যে এরা প্রেমের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এরা কাউকে পছন্দ হলে তাকে দীর্ঘদিন ধরে ফলো করে, জাজ করে এবং অনেক সময় দেখা যায় যে কন্যা রাশির জাতকরা সেই ব্যক্তিকে বলে উঠতে পারে না, প্রেমের ক্ষেত্রে প্রপোজ করে উঠতে পারে না, কারণ শনিদেব কিছুটা লেট করায়। শনি গ্রহটি যখন পঞ্চমভাবে থাকে, প্রেম হতে লেট করায়। অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তির, কন্যা রাশির ব্যক্তির জীবনে প্রপোজ আসলো, সে কন্যা রাশির জাতিকার ক্ষেত্রে অনেক সময় কোনো একজন ভালো একজন ব্যক্তি তাকে প্রপোজ করলো, সেক্ষেত্রে অনেকটা সময় নিয়ে নেয় তাকে জাজ করার বা তা অ্যান্সার দিতে। সেক্ষেত্রে অনেক সময় প্রেম হতে দেরি হয়ে যায়। আবার এমনও দেখা যায় কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে যে প্রেমের ক্ষেত্রে এরা কি বলবো, কখন বলবো, কিভাবে বলবো, এই একটা মানসিক দোনমনো কাজ করে, একটু লাজুকে টাইপের হয়ে যায় প্রেমের প্রপোজের ক্ষেত্রে। এরা সবসময় রিটার্ন, যেহেতু অত্যন্ত বুদ্ধিমান রাশি, তাই এরা রিটার্নের চিন্তা করে। আমি যে ব্যক্তিকে প্রপোজ করবো সে যদি রিফিউজ করে দেয়, যদি আমাকে অপমান করে, যদি ব্যাপারটা কোনো রকম অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়, এই 7-5 চিন্তাভাবনা প্রেমের ক্ষেত্রে কাজ করে। কাজে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে, বিশেষ করে জাতকদের মধ্যে আমি দেখেছি প্রেম হয়ে উঠতে সমস্যা আসে। তবে জাতিকাদের ক্ষেত্রে অন্যরকম বিষয়, কেননা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায় যে যে কোনো প্রেমের সম্পর্কগুলো ঘটে ওঠে একটি পুরুষ বা যে
ছেলে থাকে তার দিক থেকেই প্রপোজটা বেশি আসে আসে বলতে ব্যাপারটা এরকম যে এটা একটা ধারণা বা এটা একটা মহিলাদের মধ্যে একটি অধিকার, একটি যেটা কিভাবে নেবেন জানি না। আমরা কেন প্রপোজ করব, প্রপোজ তো ছেলেরাই করবে, তাই কাজেই ছেলেদের ক্ষেত্রে প্রপোজটা বেশি আসে, মেয়েরা প্রপোজ পেয়ে থাকে। সেক্ষেত্রে ছেলেদের প্রপোজ করতে সমস্যা হয় কন্যা রাশি, আর কন্যা রাশির মেয়েরা যদি প্রপোজ পায় সেই প্রপোজটাকে নিয়ে অনেক সময় ডিলেমি করে, বন্ধু বান্ধবের সাথে আলোচনা করে, এই করে সে তাকে জাজ করার চেষ্টা করে। অনেক সময় বিভিন্ন রকম কারণকে কেন্দ্র করে প্রেম হতে দেরি হয়ে যায়। তবে প্রেম তো কন্যা রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসেই। প্রেম করলে কন্যা রাশির জাতক বা জাতিকারা প্রেমের ক্ষেত্রে নানান সমস্যা আসে। প্রেমজ জীবন এদের মনের মতো হয় না। অনেক সময় এরা দেখে যে এরা যতটা খোলামেলা চরিত্রের, এদের মধ্যে যতটা ঘুরতে বেড়াতে বা আনন্দ ফুর্তি বা প্রেমিক বা প্রেমিকাকে সময় দেওয়ার যেই চিন্তাধারা থাকে, বা প্রেমিক বা প্রেমিকার সাথে যতটা মানিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করে, অনেক সময় দেখা যায় কন্যা রাশির জাতক বা জাতিকাদের যিনি প্রেমিক বা প্রেমিকা হচ্ছেন তার মধ্যে এই স্বভাবগুলোর অভাব দেখতে পাওয়া যায়। কন্যা রাশির জাতক বা জাতিকারা প্রায় ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অনিশ্চয়তায় ভোগে, অহেতুক অশান্তি ঝামেলা আসে। আর কন্যা রাশির জাতক বা জাতিকারা প্রেমিক বা প্রেমিকাকে অনেকটা বোঝাতে চেষ্টা করে, অনেকটা কেয়ার করার চেষ্টা করে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে কিছুটা হলেও প্রেমের জায়গাটা টিকে যায়। তবে প্রেমের সমস্যা যেটা আসে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের প্রেমের ক্ষেত্রে থার্ড পার্সন ব্যক্তির সমস্যা, এই সমস্যাটা আসে। আর আরেকটা জিনিস যেটা দেখা যায়, এদের থেকে এদের প্রেমিক বা প্রেমিকারা অনেকটা দেখা যায় যে একঘুয়ে চরিত্র হয় না, এরকম একটি চরিত্রের প্রেমিক বা প্রেমিকা এদের জীবনে আসে, যেটাকে এদের হ্যান্ডেলিং করতে অনেক সমস্যা হয়। তবে প্রেমের ক্ষেত্রে কন্যা প্রচণ্ড ত্যাগী হয়ে থাকে, প্রেমিকার জন্য বা প্রেমিকের জন্য জীবনে প্রচুর ত্যাগ করে থাকে, এবং সবসময় চেষ্টা করে রিলেশনকে টিকিয়ে রাখার জন্য যেগুলো ত্যাগ করার দরকার সেগুলো করে। এবং তারা অনেক সময় দেখা যায় যে প্রেমিক বা প্রেমিকার কেরিয়ারের জন্য অনেক সময় অনেক কিছু ব্যয়ও করে থাকে, অর্থাৎ অনেক জীবনের ত্যাগ দিয়ে একটা প্রেমকে এরা গড়ার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ চলে আসে। তবে কন্যা রাশির প্রেম একাধিক প্রেম হতে পারে, একাধিক প্রেম হওয়ার সম্ভাবনা আছে। তবে কন্যা রাশির জাতকরা খুব একটা একাধিক প্রেম করতে পারে বলে আমার মনে হয় না, কারণ আমি আমার যতটুকু অভিজ্ঞতা, কন্যা রাশির জাতকরা একাধিক প্রেম করতে সমস্যা হয়, কেননা প্রেমের প্রপোজই এরা করে উঠতে পারে না। এদের ওর মধ্যে নানান সমস্যা, নানান কিছু কাজ করে। সবার আগে যে ইগো আর সম্মান, যেটা প্রেমের ক্ষেত্রে কখনোই সাকসেস দেয় না, কেননা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি হয় কন্যা রাশির ব্যক্তিরা। তবে কন্যা রাশির ব্যক্তিদের পঞ্চমভাবে রাহু, পঞ্চমভাবে চন্দ্র, পঞ্চমভাবে কোনোরকমভাবে শুক্র, রাহু বা মঙ্গল, এই ধরনের প্ল্যানেট থাকলে অনেক সময় দেখা যায় যে দ্রুত প্রেম হয়, প্রেমের ক্ষেত্রে একটু সাহসী হয়, কিছুটা উদ্যমী হয়, নাও নচেত প্রেমের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায় কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে। তবে কন্যা রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু পরকীয়া ব্যাপারটা খুব কম দেখা যায়। একটা রিলেশন করতে করতে আরেকটি রিলেশন জড়িয়ে পড়া, সেই রিলেশন নিয়ে একটা বাজে বিষয় তৈরি করা, সেটা কখনোই নয়। হয়তো জীবনে দুজন বা তিনজনকে স্থান দেয়, জাজ করে, কিন্তু একজনকেই অবশেষে প্রেমিক বা প্রেমিকা হিসাবেই রেখে দেয় এরকম। কেননা এরা অত্যন্ত কিন্তু জাজ করতে পারে, এদের ডিসিশন নিতে সময় লাগে, তাই দুজন বা তিনজনকেই সময় দেয়। অনেক সময় ভাববেন এটাই চরিত্র খারাপ, না, দুজন বা তিনজনকে এরা জীবনে সুযোগ দিচ্ছে, তা দেখছে, তাদের মধ্যে কিন্তু মিশতে মিশতে চুজ করে কার সাথে আমি আলটিমেটলি রিলেশনটা রাখবো। কাজেই প্রেমের ক্ষেত্রে অনেক সময় দুজন তিনজন জীবনে আসলে একজনকেই বেছে নেয়। এবং আর এই সমস্যাটা অনেক সময় পার্টনাররা, অনেক ব্যক্তিরা ভাবে যে এটা একটা বাজে ব্যাপার নয়। জীবনে যে কোনো কিছুর ক্ষেত্রেই কন্যা রাশি জাতক বা জাতিকারা কিছুটা হলেও বিচার বুদ্ধি বিবেচনাকে কাজে লাগায়, প্রেমের ক্ষেত্রেও কাজে লাগায়। এবং যদি প্রেম দীর্ঘদিন হয়ে যায় তাহলে প্রেমের ক্ষেত্রে সাকসেস হয়ে যায়। তবে কন্যা রাশির সাথে যারা প্রেম করে, কন্যা রাশির জাতক বা জাতিকাদের সাথে যারা প্রেম করে, তাদের জীবনে অনেক ডেভেলপ হয়, তাদের জীবনে অনেক জ্ঞান তৈরি হয়, তারা জীবনে অনেক নিজেকে পরিবর্তন করতে পারে। অত্যন্ত বিচক্ষণ মানুষ হয়ে থাকে কন্যা।
আর কন্যা রাশির বিবাহিত জীবন নিয়ে যদি আলোচনা করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে কন্যা রাশির বিবাহিত জীবন আরও 5টা রাশির থেকে অনেক সুখের হয়ে থাকে, অনেক গুছানো হয়ে থাকে বিবাহিত জীবন। কন্যা রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবন সুখের হয় তার একটি কারণ, এরা অত্যন্ত বুদ্ধিমান, এরা হঠকারী ডিসিশন নেন না বিয়ের ক্ষেত্রে, এবং এরা বিবাহিত জীবনে যে হাজব্যান্ড ওয়াইফের যে সূক্ষ্ম সম্পর্ক থাকে, সেই সম্পর্কগুলোর মধ্যে সবার আগে যেই ধরনের ভুল বোঝাবুঝিগুলো হয়, যে ধরনের সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করে। হয়তো হট করে মাথা গরম হয়ে গেল, একটা ছোটোখাটো সমস্যা কন্যা রাশি জাতকদের ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা সমস্যা আসলে এদের মাথা গরম হয়ে গেল, হয়তো অনেক সময় চিল্লামিল্লি করলো, কিন্তু কিছুক্ষণ পরে সেই বিষয়টাকে বোঝবার চেষ্টা করে এবং পরে গিয়ে সেই সম্পর্কটাকে আবার নতুন করে গড়বার চেষ্টা করে। কাজেই কন্যা রাশির বিবাহিত জীবনে সমস্যা আসে, প্রত্যেকটা দাম্পত্য জীবনেই সমস্যা থাকবে, কিন্তু একমাত্র কন্যা রাশির ব্যক্তিরা সেটাকে বুঝবার চেষ্টা করে। সেই মুহূর্তে হয়তো নিজের মাথাকে না ঠান্ডা রাখতে পারলেও পরে বিষয়টাকে হ্যান্ডেলিং করার চেষ্টা করে। তবে কন্যা রাশির ব্যক্তিদের বিবাহিত জীবনে দেখা যায় যে এদের যিনি ওয়াইফ বা যিনি হাজবেন্ড হয়ে থাকেন, তিনি অনেকটা সাংসারিক হয়ে থাকেন, অনেকটা হিসাবী হয়ে থাকেন, কন্যা রাশিও অনেকটা বুদ্ধিমান। তবে এদের একে অপরের মধ্যে যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে একে অপরকে পরামর্শ দেয়। অনেক সময় দেখা যায় যে বিবাহিত জীবনে কন্যা যিনি জাতক বা জাতিকা, তিনি বলছে তুমি এটা বুঝতে পারছো না, তুমি ওটা করো, তোমাকে এভাবে চলতে হবে। আবার কন্যার যিনি হাজব্যান্ড ওয়াইফ হয়, তিনিও তা পরিচালনা করতে চায়। এই একটা বিষয়কে নিয়ে মাঝে মাঝে একটা সমস্যা আসে। তবে কন্যা রাশির জাতক জাতিকারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বিবাহিত জীবনে যখন অনেক বড় সমস্যা বা জটিল সমস্যা চলে আসে, সেই সমস্যাগুলোকে অনেক সুন্দরভাবে ইজিলি হ্যান্ডেলিং করতে পারে। খুব চাপা এদের দাম্পত্য কলহ বাইরে থেকে আপনি বুঝতে পারবেন না, অপর মানুষের কাছে খুব একটা এরা বিষয়গুলোকে প্রকাশ করে না। তবে একটা জিনিস দেখা যায় যে বিবাহিত জীবনের ক্ষেত্রে কন্যা দাম্পত্য কলহগুলো চেপে রাখতে পছন্দ করে এবং চেপে রাখে, এবং অনেক সময় দেখা যায় যে বাড়িতে বাবা মার কাছে বা শ্বশুর শাশুড়ির কাছেও অনেক সময় বুঝতে পারে না এদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, এদের মধ্যে একটা বিশাল বড় একটা মান অভিমানের সমস্যা চলছে। যখন দীর্ঘদিন বিবাহিত জীবন একটা তৈরি হয়ে যায়, তখন এরা কন্ট্রোল করতে পারে। অনেক সময় কন্যার আমি একটা জিনিস দেখেছি যে সন্তান যারা হয় তাদের সামনে অনেক সময় এদের সম্পর্কগুলোকে খুব একটা তুলে ধরে না, কিছুটা আড়ালে, কেন সন্তানের প্রতি অনেকটা যত্নবান হয়ে থাকে, তাই সন্তানের সামনে এরা সমস্যাগুলোকে তুলে নেয়, এরকম একটি মানসিকতা। তবে কন্যার বিবাহিত জীবন অনেক সুখের আমি দেখেছি। তবে কন্যার বিবাহিত জীবন তখনই খারাপ হয়ে যায় যখন ভুল মানুষের সাথে বিবাহ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আপনাদের সপ্তমভাবে নেগেটিভ গ্রহ বসে আছে, অনেক সময় দেখা যায় রাহুর মতো গ্রহ, অনেক সময় রাহু শুক্র যোগ, সেটা তো একদমই বিবাহিত জীবনকে বরবাদ করে দেয়। মঙ্গলের মতো গ্রহ, মঙ্গল শুক্র যোগ জন্মছকে বুধ কোনো রকমভাবে যদি দেখা যায় যে রবির সাথে বৃহস্পতি গ্রহটির কোনো রকম সমস্যা থাকলে সেক্ষেত্রে দেখা যায়। তবে কন্যার আমি দেখেছি যে হাজব্যান্ড ওয়াইফে অনেক সময় শারীরিক সমস্যা আসতে দেখা যায়, একটু শারীরিক সমস্যা এসে থাকে। তবে বিবাহের পরে কন্যার বিবাহিত জীবন অনেক সুখের হয়ে থাকে, বিবাহিত জীবন বিয়ের পরে অনেক ডেভেলপ এরা করতে পারে। এদের একে অপরের বিবাহর পরে দেখা যায় যে বিবাহিত জীবন অনেক ডেভেলপ হতে দেখা যায়, কেননা এদের কন্যার মধ্যে কিছুটা হলেও স্বাধীন চেতা মনোভাব থাকে। তাই এরা নিজেদের অর্থকে খুব উল্টোপাল্টা খরচ করে ফেলে। অনেক সময় এরা বুঝতে পারে না যে নিজের জীবনকে উপভোগ করার জন্য এরা যেহেতু স্বাধীন চেতা মনোভাবের থাকে, বিয়ের পরে এদের হাজব্যান্ড বা ওয়াইফরা এদেরকে অনেকটা কন্ট্রোল করে থাকে, অনেকটা দায়িত্ব চলে আসে, তখন থেকে এদের জীবনে অনেক সাকসেস এসে থাকে।
কাজেই কন্যা রাশির বিবাহিত জীবন টকঝাল মিষ্টির সম্পর্ক, তবে অনেক বিবাহিত জীবন খারাপ হয়ে যায়, অনেক বিবাহিত জীবনে নানান সমস্যা আসে, সেগুলো বিভিন্ন রকম দশা অন্তর্দশা। বর্তমানে কন্যার বিবাহিত জীবনে একটা বিশাল বড় ঝড় চলছে। রাহু আপনাদের যেহেতু সপ্তম ভাব থেকে এবং কেতু আপনাদের লগ্নের উপর দিয়ে, প্রচুর কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন নিয়ে অহেতুক নানান সমস্যা আসছে। আমি একটা উপদেশ দেব, আপনারা আর কিছুদিন, আর মাস চারেক, কারণ তারপরে জানেন আপনার রাহু কেতু চেঞ্জ করবে, তারপরে আপনাদের বিবাহিত জীবন ঠিক হয়ে যাবে। এমন কোনো বড় ডিসিশন নেবেন না, ডিভোর্সের মতো জায়গায় যাবেন না। আপনাদের মধ্যে যখন বড় সমস্যা তৈরি হচ্ছে, কিছুটা দূরে থাকুন, কিছুটা মাথা ঠান্ডা চুপচাপ থাকুন, দেখবেন সময় সব আপনাদের আবার অনুকূল হয়ে যাবে। জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, সব সমস্যা থেকে রিকভারি পেতে পারবেন বা রিকভারি হবে। কাজেই আপনাদের বিবাহিত জীবন, আপনাদের প্রেমজ জীবন অনেক ভালো কাটুক, এটুকু কামনা করব। তবে বিস্তারিতভাবে কন্যার জীবন, কন্যার বিবাহিত জীবন নিয়ে আলোচনা করলাম। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।